আজকে আমি তোমাদের 574 পেজের যে অঙ্ক কোশ্চেনটা আছে সেটা আছে তার 1 2 3 সলভ করে দেখাবো। প্রথমে একেরটা দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান। এখানে 4টে অপশান দিয়েছে, দেখো কিভাবে করছি। দেখো, আগে আমি টুকে নিলাম ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমানের ফর্মুলা হচ্ছে b² - 4ac = 0। তার মানে b², এই 4ac ওপারে চলে গেল, তাহলে b² = 4ac। আমরা এবার এখানে আমাকে কী করতে হবে, আমাকে সি এর 4টে অপশানের মধ্যে সি এর মান বের করতে হবে, 4টেই সি এর মান। তাহলে b² এর জায়গায় 4a আমি এপারে ভাগ করে দিলাম, তাহলে c = b²/4a। এখানে অপশানে ডি এরটা হচ্ছে, তাই ডি এরটা অ্যান্সার। 2 নম্বরটা দেখো, শুভেন্দু নৌশদ যথাক্রমে 1,500 টাকা এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর তাদের 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি হয় সেটা বের করবো। কীভাবে করবো? শুভেন্দু নৌশদের মূলধন অনুপাত 1,500 1,000 মানে তোমার 3:2। তাহলে আমার 3:2 হলো। এবার আনুপাতিক ভাগ আর 3/5 2/5। 1 বছর পর তাদের ক্ষতি হচ্ছে 75 টাকা, তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? 75 × 3/5, কারণ এখানে ছিল শুভেন্দু 3/5 ছিল, কাটাকুটি করে আসছে 45 টাকা, তার মানে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা। এটা অপশান হচ্ছে এতে আছে। 3 নম্বর অঙ্কটা দেখো, sin 43° cos 47 + cos 43 sin 43 এর মান কত হবে? এটা আমি আগের কোনো কোশ্চেন করে দিয়েছিলাম, আবার তোমায় দেখাচ্ছি। প্রথমে আমরা এটাকে পূরক কোণ করতে হবে। তো আমি সাইনটা রাখলাম, কসটাকে পূরক কোণ করলাম, 90 - 43, তার পূরক কোণ হচ্ছে sin 43। একই রকমভাবে এদিকটাও তাই করলাম, যে sin 47 ছিল, sin 90 - 43, এটাকে পূরক কোণ করলে cos 43। এই cos 43 আর cos 43 মানে cos স্কোয়ার 43, আর sin 43 মানে sin স্কোয়ার 43। তার মানে এটা হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। এই ফর্মুলা ফেলছি, এই জন্য এখানে 1 হবে উত্তরটা। 4 নম্বরটা দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে 4টা, AB এবং CD দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি করে, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি বলে দিয়েছে। তাহলে আমাকে করতে হবে জ্যা দুটির দৈর্ঘ্য কত। মানে এখানে একটা জ্যা আঁকলাম AB, নিচে একটা জ্যা আঁকলাম CD, দুটোই 16 সেমি করে আছে, এবং এই দুটো জ্যায়ের মধ্যে কতটা ডিস্টেন্স সেটা আমাকে বের করতে হবে। তার জন্য আমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে। তো আমি কি করলাম, প্রথমে ABCD 16 সেমি করলাম, EB তার মানে কত হচ্ছে 8 সেমি, EB মানে এখান থেকে এইটুখানি, আর ওবি মানে বৃত্তের ব্যাসার্ধ, এটা 10 সেমি বলে দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে ইও মানে এইটুখানি ডিস্টেন্স। তাহলে আমি কী করলাম, কীভাবে না, 10 স্কোয়ার - 8 স্কোয়ার 164 বর্গ করে যা হয় 36, তাহলে 36-এর বর্গমূল 6। যদি আমার একটা 6 এসছে, তাহলে এটাও নিচেরটাও 6 হবে, তাই জ্যায়ের দূরত্ব হবে 6 × 2 = 12, উত্তর 12 সেমি। 5 অঙ্কটা দেখো, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাতটা কত? দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে আমি কি করলাম, বৃত্তের ক্ষেত্রফল আগে আমি লিখে নিলাম যে 4πr1² এটা r2² তাই আমি কি করলাম 4πr1² r2² ডিভাইডেড 16/9, যেহেতু দুটো বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাই আমি কি করলাম, 4 কেটে গেল, পাই কেটে গেল, r1 r2 এদিকে স্কোয়ারগুলিকে রুট করে দিলাম। 16-এর বর্গমূল 4, 9-এর বর্গমূল 3, তাহলে আমাদের এলো r1 হচ্ছে 4, r2 হচ্ছে 3। আয়তন প্রথমটা হচ্ছে, আয়তনটা হচ্ছে 4/3 পাই r এর জায়গায় লিখব 4-এর কিউব। দ্বিতীয় 4/3 পাই r এর 2-এর কিউবের জায়গায় লিখব 3-এর কিউব, যেহেতু এখানে r1 4 r2 3। সুতরাং কেটে গেল, অনুপাত করলাম, কেটে গেলে থাকছে 4-এর কিউব 64, 3-এর কিউব 27, তার মানে অ্যান্সার হচ্ছে এরটা। তারপরে 6-এরটা দেখো, এখানে বলে দিয়েছে 6 7 x 8 y 24, সংখ্যাগুলি গড় 9 বলে দিয়েছে। তাহলে প্রথমে আমি সংখ্যাগুলিকে আগে যোগ করে নিয়েছি, করে এসছে 45 + x + y
যেহেতু 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করে গড় এসছে এটাই। ওদের গড় বলেছে 9, তাই এটা সমান সমান এটা করলাম। 6টা কি 9 সঙ্গে গুণ হলো 54 হলো, আর 45টা কি বিয়োগ হলো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। কিন্তু অপশানের মধ্যে এখানে কোনো জায়গাটির মধ্যে এখানে 9 নেই, সুতরাং এখানে এটা ভুল আছে। এই অপশানটা 9 হবে, আর এটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9 হবে, এটা 19 হবে না, কোনো মতেই হয় না, তোমরা বাইরে করে দেখবে। তো উত্তর হচ্ছে এটাই। এবার আমরা একের বিয়ের অঙ্কগুলো করব। শূন্যস্থান পূরণ করো। এক ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? খুব সিম্পল অঙ্ক। প্রথমে আমরা করলাম ফর্মুলা ফেললাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর নাম্বার অফ টার্ম 2। তাহলে পি এর জায়গায় 100, আর এর জায়গায় আর এন এর জায়গায় 2। আর এর সঙ্গে সমূল চক্রবৃদ্ধি 121 বলে দিয়েছে, তাই শর্ত অনুসারে ডাইরেক্ট করে দিলাম। তোমরাও তাই করবে। 100টা গিয়ে ডিভাইড করলাম, তাহলে এলো 11/10 হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কেটে গেল, একটা গিয়ে পার থেকে যোগ ছিল ওপারে গিয়ে বিয়োগ হয়ে গেল। বিয়োগ করে এসছে 10 10, 11 থেকে 10 বিয়োগ করলে 1/10, 0 0 কেটে গেল, 10 10, মানে উত্তর 10%। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলে দিয়েছে সাইন আলফা ইকুয়াল টু 1/√2 আর কস বিটা ইকুয়াল টু 1/√2। তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে? খুব ভালো অঙ্ক। সাইন আলফা 1/√2, তার মানে বুঝতে হবে সাইনের মান হচ্ছে 45 ডিগ্রি, এটা আমরা জানি। সাইন 45 এর মান হচ্ছে 1/√2, আর কস 45 এর মান কত হচ্ছে তোমার 1/√2। তাহলে আমরা পেয়ে গেলাম 1/√2, 1/2 45, যোগ করলে আলফা প্লাস বিটা 45 যোগ করলে 90 ডিগ্রি, তাহলে উত্তরটা হবে 90 ডিগ্রি। 3 নম্বর অঙ্কটা দেখো, এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্সের মানটা কত? দেখো সাজিয়ে নিয়েছি আমি, এক্স প্লাস 2 ইজ টু এক্স সমানুপাত এক্স ইজ টু এক্স মাইনাস 3। মানে এরকমভাবে এটা যদি সাজিয়ে নিই আমরা, এটা আমরা দেখানো আগের অঙ্ক দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিলাম তোমাদের, এইভাবে অঙ্কটা হবে। কিন্তু আমাকে বের করতে হবে এক্সের মানটা, তাই আমাকে সমানুপাতে এইভাবে সাজাতে হবে। এবার লঘিষ্ঠ করে নিলাম, এক্স প্লাস 2/x সমান সমান x/x মাইনাস 3। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা গুণ করলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 3, এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, এক্স স্কোয়ার কেটে গেল, বিয়োগ করলে এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু -6। এইটা হলো পরের অঙ্কটা। তারপরে 4 অঙ্কটা দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ বলেছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার দুটো বাহুই কিন্তু 4√2 হলে অতিভুজের দৈর্ঘ্যটা কত? আমি একটা ছবি এঁকে নিয়েছি, এবিসি ত্রিভুজ, দুটো বলে লম্ব বলেছে 4√2, ভূমিও বলেছে 4√2। তাহলে আমাকে বের করতে হবে এসি কত, মানে অতিভুজটা কত। এসির ফর্মুলা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে লম্ব 4√2 হোল স্কোয়ার, এটাও 4√2 হোল স্কোয়ার, 32 কী করে এলো বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে 4 4 16 আর √2 স্কোয়ার 2 হয়, তাহলে 16 2 32, এইভাবে এটাও হলো। যোগ করলে 64, আর 64 বর্গমূল 8, তার মানে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। 5 অঙ্কটা বলেছে একটা চোঙ বলে দিয়েছে, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ব্যাস বলেছে 3 সেমি আর উচ্চতা 4 সেমি। চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কীভাবে করব? এখানে লম্বটা 4 সেমি, ভূমিটা হচ্ছে 3 সেমি, পেয়ে গেছি আমরা। তাহলে 4 4 16, 3 3 9, একই রকম আগেরবারের মতন অঙ্কটা হবে 25, তারপর 5। তার মানে এখানে যে লম্বটা রাখা যাবে তার দৈর্ঘ্যটা হবে 5 সেমি। 6 অঙ্কটা দেখো, এরকম অঙ্ক তো তুমি হামেশাই পাচ্ছ কোশ্চেনের মধ্যে। x1 x2 x3 xn এর গড় হচ্ছে x বার, এখানে x1 x2 x3 এর গড় হচ্ছে কত হবে? এর গড় তাহলে কী হবে? এখানে এটাকে রেখে দেবো উজ্জ্ব, এড়িয়ে আমরা লিখবো a x বার, এটা হবে অ্যান্সার। শূন্যস্থান পূরণ, সি এর অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্কটা বলছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 বলেছে লেস দ্যান 1, মানে এই যে মানটা 1 থেকে ছোট। আমরা সেটা জানি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 15 প্লাস কস স্কোয়ার 15 সবসময় 1 হয়। কারণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1, এটা একটা সূত্র। সেই হিসাবে সেই থিটার মানটা 15 হোক আর 45 হোক, এটা 1ই হয়, লেস দ্যান হয় না, এটা মিথ্যা। 2 নম্বর অঙ্কটা দেখো, কোনো অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তস্থ কোণ স্থূলকোণ হয় না, এটা কখনই হয় না। এটা একটা অর্ধবৃত্তস্থ আমি একটা যদি আঁকি, মনে করি এটা অর্ধবৃত্ত কোণ, এটা সবসময় 90 ডিগ্রি হয়। যখনই এটা বড় হবে, মানে অর্ধবৃত্ত থেকে বড় কোণ হবে, তখন সবসময় এটা ছোট হয়ে যায়, তাই এটা স্থূলকোণ হয় না, সবসময় সূক্ষ্মকোণ হয়, তাই এটাও মিথ্যা। 3 নম্বর অঙ্কটা বলছে যে ব্যক্তির টাকা ধার করেন তাকে বলা হয় অধমন্য, এটা ঠিক কথা। যে ব্যক্তি টাকা ধার করেন সে অধমন্য, যে টাকা ধার দেয় তাকে উত্তমন্য, তাই এটা সত্যই হবে। 4 নম্বর অঙ্কটা, একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। এরকম অঙ্ক আমি আগেও করেছি, আবার দেখাচ্ছি। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ ধরে নিলাম, আয়তন এ কিউব ধরলাম, আর ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে 2a হবে, আর আয়তন হবে 2 এর হোল কিউব মানে 8 এর কিউব। একে যদি আমরা ডিভাইড করি, এ কিউব কেটে গেলে 8 গুণ, তাহলে 8 গুণ হচ্ছে, ওরা বলছে 4 গুণ, তাহলে এটা সত্য হবে না নিশ্চয়ই, এটা মিথ্যা, তাই এটা মিথ্যা হবে। 5 অঙ্কটাতে বলে দিয়েছে এক্স সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড, এক্স ওয়াই সমানুপাতিক জেড, এটা সত্য না মিথ্যা দেখা যাক। আমি করেছি, এটা এক্স সমানুপাতিক জেড মানে জেড সমান সমান k1 এক্স, এটা তাই ওয়াই সমানুপাতিক জেড মানে জেড সমান সমান k2 ওয়াই। এটা যদি যৌগিক ভেদ করি আমরা, তাহলে জেড সমান সমান k1 এক্স k2 ওয়াই, এখান থেকে জেড কেটা ভেদ দেবো ধরে নিলাম, তাহলে কে এক্স ওয়াই, সুতরাং জেড সমানুপাতিক এক্স ওয়াই, এটা সত্য। এবারে 6 নম্বর অঙ্কটা, এখানে 5টা মান বলে দিয়েছে, 4, 14, 18, 21, 5, এদের মধ্যমা 18। আমি এদের মধ্যমা বের করার জন্য 1, 2, 3, 4, 5টা মানে n+1/2, n মানে 5টা সংখ্যা, 5 + 1/2 মানে 3তম, আর 3তম সংখ্যা হচ্ছে 14, তাই এখানে উত্তর 14। ওরা বলছে 18, তাই এটা মিথ্যা।